আসসালামু আলাইকুম। আমি আজমির হাসান। আপনাকে স্বাগতম ভয়ের শহরে। এখানে যে গল্পগুলো শুনবেন এগুলো সত্যি মানুষের সত্যি ঘটনা। আপনার জীবনেও যদি এমন কিছু ঘটে থাকে আমাদের লিখে পাঠান আপনার জীবনের সেরা ঘটনাটি। আমাদের ইমেল অ্যাড্রেস ভয়ের শহর 05@gmail.com। তাহলে শুরু করা যাক আজকের গল্পটা। আসসালামু আলাইকুম। আমি রিপন। আমার বাড়ি রংপুর শহরে। আমি এই ঘটনা অনেক বছর কাউকে বলিনি, কারণ প্রথম কথা কেউ শুনলে বিশ্বাস করবে না, আর দ্বিতীয় কথা আমি নিজে এখনো পুরোটা বুঝতে পারিনি। ঘটনাটা 2022 সালের মাঝামাঝি সময়ের। আমি তখন ঢাকার একটা পুরনো হোস্টেলে থাকতাম। জায়গাটা শহরের ভেতরে হলেও আশেপাশে রাত হলে একদম নীরব হয়ে যেত। পুরনো বিল্ডিং, ফাটা দেয়াল আর করিডোরে সবসময় একটা অদ্ভুত ঠান্ডা বাতাস ঘুরে বেড়াতো। আমার রুম ছিল 305 নম্বর, ঠিক পাশেই ছিল 307। শুরুর দিক থেকে একটা জিনিস চোখে লাগতো, 307 নম্বর রুমটা কখনো খোলা দেখিনি। না কেউ ঢোকে না কেউ বের হয়। দরজাটা সবসময় একটু ধুলোয় ঢাকা, যেন অনেকদিন কেউ ছয়নি। একদিন আমি হোস্টেল ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, স্যার 307 নম্বর রুমটা ব্যবহার হয় না কেন? সে একটু থেমে আমাকে দেখলো, তারপর বলল, ওটা নিয়ে বেশি প্রশ্ন করো না। আমি হাসলাম, ভাবলাম হয়তো পুরনো স্টোর রুম বা কিছু একটা হবে, কিন্তু সেই একটাই বাক্য আমার মাথায় থেকে গেল। ঘটনা শুরু হয় এক রাতে। সময় তখন প্রায় 2:10 থেকে 2:15। আমি পানি খেতে রুম থেকে বের হই। পুরো করিডোর ফাঁকা, মাথার উপরে শুধু টিউবলাইটটি টিম টিম করছে। হঠাৎ আমার চোখ যায় 307 নম্বর রুমের দিকে। দরজা একটু খোলা। আমি থমকে যাই, কারণ আমি তো নিশ্চিত ছিলাম এটা আগেও বন্ধ ছিল। ধীরে ধীরে এগিয়ে গেলাম। প্রতি পদক্ষেপে মনে হচ্ছে কেউ আমাকে দেখছে, কেউ আমাকে অনুসরণ করছে। দরজার সামনে দাঁড়িয়ে ভিতরে কান পাতলাম। ভেতর থেকে খুব হালকা শব্দ, ঠক ঠক, যেন কেউ খাট ছড়াচ্ছে বা বিছানা টানছে। আমি সাহস করে দরজার ফাঁক দিয়ে তাকালাম। রুমটা একদম খালি, কিন্তু মেঝের ধুলোর উপরে স্পষ্ট পায়ের ছাপ, আর সেই ছাপগুলো ধীরে ধীরে আমার দিকে আসছে। আমি সঙ্গে সঙ্গে পিছিয়ে এলাম। সেই রাতে আর ঘুম হয়নি। পরের দিন আমি রুমমেটকে বললাম। সে আমার দিকে তাকিয়ে একটু হেসে বলল, তুইও শুরু করলি নাকি? আমি বললাম, মানে? সে বলল, এই হোস্টেলে যারা বেশি রাত জেগে থাকে তারা 307 নিয়ে কিছু না কিছু দেখে। আমি এবার একটু সিরিয়াস হলাম। কি দেখে? সে বলল, দরজা খোলা আবার বন্ধ, আবার কারো হাঁটার শব্দ। এরপর থেকে প্রতিদিন একই ঘটনা শুরু হয়। প্রায় রাত 2:45 আমার দরজার সামনে কেউ দাঁড়ায়। কখনো হালকা নখ দিয়ে আঁচড়ানোর শব্দ, কখনো শ্বাস নেওয়ার শব্দ। আমি শুরুতে ভাবতাম কেউ প্রাণ করছে, কিন্তু সমস্যা হলো প্রতি রাতই একই সময়। একদিন আমি সিদ্ধান্ত নিলাম, এবার আমি দেখব। আমি দরজা খুললাম। কেউ নেই, কিন্তু মেঝেতে ভেজা পায়ের ছাপ। এবার ছাপ শুধু দাঁড়িয়ে নেই, ছাপগুলো আমার বিছানার দিকে যাচ্ছে। আমি এবার সত্যি সত্যি ভয় পেয়ে যাই। পরদিন আমি সরাসরি হোস্টেল ম্যানেজারের কাছে যাই। আমি বলি, আমি 307 নম্বর রুমের সম্পর্কে সত্যিটা জানতে চাই। সে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর খুব ধীরে বলে, 5 বছর আগে এই রুমে এক ছাত্র থাকতো, নাম রাশেদ। আমি জিজ্ঞেস করি, তার কি হয়েছিল? ম্যানেজার চোখ নামিয়ে বলে, সে হঠাৎ এক রাতে মারা যায়। আমি বলি, কিভাবে? সে মাথা নাড়িয়ে বলে, কেউ নিশ্চিত না, কিন্তু সে মৃত্যুর আগে বারবার বলেছিল, আমি এই রুম ছাড়বো না, আমি এখানেই থাকবো। সেদিন থেকে আমার মাথায় শুধু 307 নম্বর রুম। রাত হলেই মনে হয় দেয়ালের ওপাশ থেকে কেউ ডাকছে, কখনো হালকা শব্দ, এই এইখানে। এখনো মনে হয় দরজার ওপাশে কেউ কাঁদছে। আমি একদিন সিদ্ধান্ত নিই, আজই হোস্টেল ছাড়বো। আমি ব্যাগ গোছাতে শুরু করি। সময় প্রায় রাত 1:30। হঠাৎ পুরো বিল্ডিংয়ের লাইট চলে যায়। পুরো করিডোর অন্ধকার, শুধু জানালার ফাঁক দিয়ে হালকা বাতাস ঢুকছে। আমি দাঁড়িয়ে আছি। হঠাৎ আবার দরজায় টোকা, ঠক ঠক, খুব ধীরে, খুব শীতল। আমি নিঃশ্বাস বন্ধ করে ফেলি। এরপর দরজার বাইরে থেকে একটা কণ্ঠ, তুমি কি আমাকে একা রেখে যাবে? আমি জমে যাই, কারণ কণ্ঠটা কোনো মানুষের মতো ছিল না। না একদম ভয়ঙ্কর, খুব ক্লান্ত, খুব ঠান্ডা, একদম শান্ত। আমি ধীরে দরজার দিকে তাকাই। দরজার নিচ দিয়ে পানি ঢুকছে, যেন কেউ ভেজা পায়ে দাঁড়িয়ে আছে। আমি আর কিছু মনে করতে পারিনি। পরদিন সকালে আমি হোস্টেল ছেড়ে চলে যাই। কেউ কিছু বলে না, শুধু ম্যানেজার শেষবার বলেছিল 307 রুম খালি দেখায়, কিন্তু খালি না। আজও আমি যদি রাতে একা থাকি, ঠিক রাত 2:45 মনে হয় কেউ আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে, এবং এবার শুধু দাঁড়িয়ে নেই, সে অপেক্ষা করছে আমি আবার সেই রুমের কথা মনে করি কিনা। এই ছিল আমাদের আজকের ভয়ের শহরের গল্প। যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।